নমস্কার, হাসিখুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। সামনে গণেশ চতুর্থী, তাই আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট সুজির মোদক বানিয়ে দেখাবো। গণেশ ঠাকুরের এটা খুব প্রিয়, তাই আমি আপনাদের সঙ্গে আজকে মোদক শেয়ার করব। পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমি বানাই মোদকটা। প্রথমে আমি এখানে 2 চামচ মতো ঘি দিয়ে দেব। এরপর দিয়ে দেবো সুজিটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখবেন বেশি যেন লাল না হয়ে যায়, মোটামুটি একটা ভাজার মতো হবে, সেইভাবেই ভাজবেন। একে ইনস্ট্যান্ট মোদক বানিয়ে দেখাচ্ছি। এখন তো সময়ের খুব অভাব, অরিজিনাল মোদক বানাতে গেলে অনেক টাইমের দরকার হয়, সেই জন্য মোটামুটি একটা মোদক বানানো যায়, সেই জন্যই আমি আজকে সুজির মোদক বানিয়ে দেখাচ্ছি। সুজিটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, বেশি লাল করে ভাজবেন না, আর যখন ভাজবেন গ্যাসটাকে অবশ্যই সিম করে রাখবেন। এটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম কুচি। কাজু বাদামটাকে ঠিক আমি এরকমভাবে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, এটা আবার আমি সুজির মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। কাজু বাদাম দিয়ে সুজিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে চিনি অ্যাড করে দেবো। আপনারা চিনিটাকে পাউডার বানিয়েও দিতে পারতেন, আমি এমনিই দিয়ে দিলাম। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে 1 কাপ মতো দুধ অ্যাড করে দেব। সুজিটা নাড়তে নাড়তে শুকনো করে একটা ডোয়ের আকারে বানিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর ডোটা তৈরি হয়েছে, একদম টাইট। এবার হাতে সামান্য ঘি নিয়ে নিয়েছি, ঘিটা আমি হাতে ভালো করে মাখিয়ে নেব। এবার এখান থেকে এরকম একটা গোল আকার শেপে আগে নিয়ে নেব। এবার এটাকে এরকম চাপ দিয়ে উঁচু মতো করে নিতে হবে, ঠিক যেমন মন্দিরের মাথাটা হয় সেইভাবেই করে নিতে হবে। এরপর একটা চামচের পিছন দিয়ে এইভাবে দাগ দিয়ে দিতে হবে। দেখুন মোদকগুলো আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি এর ওপর দিয়ে একটু কেশরের জল দিয়ে দেব। সাজানোর জন্য ওপর থেকে একটা করে কেশর দিয়ে দেব। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন। আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।